पहाड़ बोलছে पुष्पा को पुल समझो का মানে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা হচ্ছে ওই ইলেকট্রিকের তার বা ওয়্যারিং যেগুলো ছিল সেগুলো চুরি করছে। সবাই মাত্র অর্ধেক রাস্তা আছে, আসার সময় পুরো পেটে বন্দুক হয়ে যাবে। লোকালদের জায়গা এখানে কিছু নেই, ফাঁকা জায়গা। কত শোধ গো, বাজে স্মেল আসছে, আশপাশে কিছু একটা আছে। প্রচুর মেহনত করছে লোকটি। আমার তো ভয় লাগছে, যাওয়া যাচ্ছে না গাইস। মেঘ আমাদের আস্তে আস্তে ঘিরে ধরেছে, যেন আমরা অচেনা, তাই একটু দাদাগিরি দেখাচ্ছে। আমরা ভাবলাম বাইরের দিকটা একটু ঘুরব, কিন্তু উপায় নেই। প্রথম পার্ট আশা করি সবার ভালো লেগেছে। আমরা জয়ন্তী থেকে লেপচা খাইলাম এবং দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর শুধু দেখো, আমার যেন স্বর্গে এলাম। ওহ, কি আনন্দ! এই যেন এক আলাদাই অনুভূতি। আমাদের চোখের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি না মেঘটা। আসছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। সে কি বৃষ্টি! আমরা যাকে বলি কুলোয় করে জল ঢালছে। রাতে ডিনারের সময় হতেই খাবার চলে এলো, ভাত আর কষা মাংস। সাধন কিছু খেলো না, বলল খিদে নেই। আবার তা আমি একাই খেলাম, বাকি খাবার ছাপা দিয়ে রাখলাম। রাত বাড়ছে। এখন 10:30 বাজে। এখন আমরা হোমস্টের মধ্যেই আছি। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল, ভেবেছিলাম হয়তো জলটা হবে না। ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের হোমস্টের ভিউটা হচ্ছে এরকম। বৃষ্টিও বাড়ছে পাল্লা দিয়ে, আস্তে আস্তে গাটা শিরশির করছে। আমি জ্যাকেটটা বার করলাম, তার তখন 11:50। আর জেগে থাকতে পারছি না। গুড মর্নিং লেপচাখা। আমরা আছি লেপচাখাতে। এসেছি কালকে বিকালে। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, যার জন্য ভিডিও করা হয়নি। আমরা অভিজ্ঞতার হোটেলে আছি, মানে হোমস্টেতে। এটা হচ্ছে তার প্রপার্টি। এখনও নতুন, এখনও কাজ চলছে। এই কাঠফাট লাগিয়েছে, ভিতরটাও নতুন, একদম রিসেন্ট তৈরি হয়েছে। হসপিটালিটি খুব ভালো এখানের, যাদের দেখাশোনা করছে, যারা খাবার দাবার খারাপ না, ভালো। রুমগুলো বেশ ভালো, অ্যাটাচ পায়খানা বাথরুম। এখনও নতুন তো, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। আর লেপচাখাতে একদম অফবিট জায়গা, আসাটা খুব টাফ। অনেকটা ট্রেক করে আসতে হয়, প্রায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে আসতে হয়। মানে বেশ খাড়াই, মানে খুব ভালো পা না হলে আসা যাবে না। আর এখানে কম বসতি আছে, এখানে খুব বেশি তা নয়, ওই 100-150 জনের মতো কি 200 জন হার্ডলি এখানে থাকে। থ্যাংক ইউ অভিজ্ঞতা, তোমাকে তো সামনাসামনি বলতে পারিনি, বেশ ভালো লাগলো। অনেক দিন ধরেই আসবো করছিলাম, মানে তোমাকে অনেক বাড়ি ফেসবুকে বলেছি যে যাবো তোমার ওখানে। আজকে এখন বাজে ভোর 5টা, ওয়েদারটা দেখুন। এখান থেকে অনেকগুলো নদী দেখতে পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো। ক্যামেরা অতটা ভালো আসছে না,
মানে যেহেতু ফগি ওয়েদার এখন, বেশ ভালো জায়গা। শুধু মানে নিজেকে ফিল করার জায়গা। এখানে পাখির আওয়াজ আর এই গাছের পোকামাকড়ের আওয়াজ ছাড়া কিচ্ছু নেই। পুরো শান্তশিষ্ট নিরিবিলি একটা জায়গা। যারা খুব নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। বক্সা জয়ন্তী যারা আসছেন বা যারা আসছো, ট্রাই করো একবার এখানে আসতে। জায়গাটা খুব ভালো, নিরিবিলি। জিনিসপত্রের দাম একটু বেশি, কারণ একদম অফবিট প্লেস। আমরা দুজন এসেছি এখানে, আসার কথা ছিল 5-6 জনের, বাট এন্ড অফ দ্য টাইমে কারো না কারো সব কিছু প্রবলেম হয়ে গেছে। ওই সাধন পিছনে আছে। কটা বাজে? এখন বাজে 5টা। 5টা। আমরা ভাবলাম যে সানরাইজটা দেখবো, বাট এখনও সূর্যের দেখা নেই কোনো। ওয়েদারটা ফগি। পরশু দিন আসার কথা ছিল আমাদের। পরশু দিন অভিজ্ঞতা বললো যে জল হচ্ছে এখানে, এসো না। আমরা নিচে থেকে গিয়েছিলাম জয়ন্তীতে, তো পরশু দিন ওখানে থেকে কালকে উঠেছি এখানে সকালে। যারা বার্ড ফটোগ্রাফি করো তাদের জন্য খুব ভালো জায়গা। অনেক ধরনের বার্ড এখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হলো, আর আমরা ঘরে থাকি। আমরাও গ্রামটা একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম। কোথায় কোথায়? ওই তো ওখানে লাফ पे চলে যাবো। किधर जाने का रे बाबा, इधर से लेपर्ड आ जाएगा तो ओ ओ ओ ओ माय गॉडनेस। वो व्यू देखो यार, ये व्यू देखो, वाओ क्या नज़ारा है। পুরো 365 ডিগ্রি পাহাড় আমাদের চারধারে, পুরো চারধারে পাহাড় আমাদের, আমরা মাঝখানে। আর ওই দূরে একটা নদী আছে। এখানে অনেকগুলো নদী আছে পরপর পরপর। কাজে চলে এল। या है मेंटोस जिंदगी दद्दू। দ্রুকপা কমিউনিটির একটা হেরিটেজ এই লেপচাখা মনেস্ট্রি। বুদ্ধ পূর্ণিমায় খুব ধুমধাম করে পূজা মানে প্রে করে এই এখানকার বাসিন্দারা। ভিতরে বুদ্ধের ছবি আর কিছু হস্তশিল্পের কারুকাজ আছে। মজায় নাবজি নিচে, আসার সময় পুরো পেটে বন্দুক হয়ে যাবে। দাঁড়িয়ে থাকে আমার। पहाड़ बोलছে पुष्पा को पुल समझो का, फाट के हाथ में आ जाएगा। অনেকটা উঁচু, এরকম আর পুরো খাড়াই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, পুরো পয়সা উসুল। জায়গাটা সলিড জায়গা, পুরো আননোন জায়গা এখানে। মানে এখানে অ্যাকচুয়ালি লোকালদের জায়গা, এখানে কিছু নেই, ফাঁকা জায়গা। আর পাহাড়ের শেষ এখানটা পুরো, এরপরে পুরো খাই এখানে। কি করবো, খাওয়া দাওয়া করে টাইম পাস করতে হবে একটুখানি। টাইম পাস করতে এলাম। এ সাধন, একটা রাস্তা নিচে নামছে, যাবি? উঠতে পারবো? একটা গাছে কলা পাকে না। আমরা একটা গুম্ফা দেখতে এসেছি এদিকে, আর এই খাড়াই রাস্তা, আর এরকম পাথর, গুঁড়ো পাথর পড়ে আছে। অ্যাকচুয়ালি এটা জল যাওয়ার রাস্তা, যাওয়া আসা করে করে মানুষ রাস্তা করে ফেলেছে।
বসে পড়েছে, হয়ে গেছে হাফ বয়েল। खाने में बहुत मजा आ रहा था, रेमन थोड़ा निकल गया, हॉट पावर। बोलो 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 कैसा लग रहा है? अच्छा लग रहा है, चश्मा पहन लो। গুম্ফা দেখতে এসেছিলাম, বন্ধ আছে। আর ওদিকের আকাশের ওয়েদারটা দেখো, জল এলো বলে এক্ষুনি। সকালবেলা ওর পিছনে আরও দুটো পাহাড় আছে, ওরা স্পষ্ট দেখতে পাচ্ছিল, ঘন্টাখানেকের মধ্যেই পুরো ঢেকে গেছে। বর্ষাকালে এই একটা মজা পাহাড়ে, মেঘের আনাগোনা হেবি দেখতে লাগে। জনপ্রাণী নেই এখানে, আমরা দুজন শুধু, তাই আর এগোলাম না, এবার ওটার পালা। নামার সময় খুব মজা হচ্ছিল, হুড়মুড় হুড়মুড় করে নামছিল। এবার ওটার সময় বুঝতে পারবো কতটা নেমেছি। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওয়েদার যদি ভালো থাকে তো খুব ভালো, নাহলে খুব চাপের, কারণ পাহাড়ের বৃষ্টি তো। এরপর আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই। পরে সূর্য আস্তা চলে গেল। আমরা একটু সন্ধেবেলায় ওদের সাথে, মানে হোটেলের যারা স্টাফ, তাদের সাথে গল্প করে কাটালাম। এই হচ্ছে আমাদের রুম। পরের দিন সকাল, আজ আমাদের ফেরার পালা। আজ একটু কষ্টের দিন, আপনারা সঙ্গে থাকুন, সব দেখতে পাবেন। ভালো কাজ চলছে ফলস লিঙ্কে। আর আজকে ওয়েদার পুরো মেঘালয় হয়ে গেছে, মেঘ আর মেঘ, শুধু আমাদের নিচে মেঘ। আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, লেপচাকাকে বিদায় জানিয়ে চলে যাব। ভিউটা খুব ভালো, দেখো মনাস্ট্রিগুলো আছে আর ওইদিকে পাহাড় আছে। লেপচাকাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওয়েদার খুব একটা ভালো নেই আজকে। আজকে আমাদের লেপচাকার যাত্রা শেষ। বাই বাই। পাহাড় থেকে নিচে এবার আমরা নামবো নিচে। কালকে রাতে ভালো জল হয়েছে এখানে, সকালে ওয়েদার যা মনে হচ্ছে না জল হবে এক্ষুনি। গুগল দেখাচ্ছে 9টা সাড়ে 9টার সময় আকাশ ক্লিয়ার হয়ে যাবে। এখন বাজে 8টা 25। হচ্ছে हमको खून এই হচ্ছে রাস্তার অবস্থা আমাদের। ওখানে ডিগ্রি 30+, আর এখানে দেখো শীতকালের মতো মেঘ, ঠান্ডায় কেঁপে যাচ্ছে। আমরা নামতে নামার রাস্তা অবস্থা দেখো কি অবস্থা। বেলা 9টা বাজে এখন। আমার লিফটটা আজকে হচ্ছে মে মাসের 21 তারিখ। আর হয়তো সম্ভবত জুন মাসের 10-12 তারিখ থেকে এখান বন্ধ হয়ে যাবে, মানে বক্সা টাইগার রিজার্ভ বন্ধ হয়ে যাবে। তো যার জন্যই একদম লাস্ট মুভমেন্ট আমরা এসেছি। যে এই ওয়েদারটা যেটা পাচ্ছি না, পুরো মেঘালয় মেঘালয় ফিলিং, পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। ভয়ও লাগছে যদি বাই চান্স জল এসে যায়, আমাদের কাছে ছাতা বা রেনকোট কিছু নেই, খুব সমস্যায় পড়ে যাবো। আর যে ব্যাগটা আজকে এনেছি, ব্যাগটা ওয়াটারপ্রুফ না, দেখা যাক নসিবে কী আছে। প্রায় অনেকটাই নিয়ে পড়েছি আমরা। হ্যাঁ, সরু একটা কাঠের ব্রিজ। আজকের ওয়েদারটা না বলার মতো না। সলিড ওয়েদার। একটা কমেডির কথা মনে পড়ে যাচ্ছে, চারিদিকটা কেন ওয়াও ওয়াও লাগছে না? মেঘের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মজাই লাগছে বেশ।
এখানে আর একটা ব্রিজ আছে, এটা লোহার। বর্ষায় হয়তো এখান থেকে জল যায়, এখন শুকনো। কালকে জল হয়েছে কিন্তু জল নেই। সামনে বক্সা ফোর্ট। আমরা গেলাম। আগে এই জায়গা ছিল ভুটান রাজার, তিনি দেখাশোনা করতেন। আগে বক্সা জেল ছিল, পরে ইংরেজ আমলে ফোর্ট হয়। শোনা যায় আমাদের নেতাজিকে কিছুদিন এখানে রাখা হয়েছিল। শোনা যায় এটি সবচেয়ে কুখ্যাত জেল নামে পরিচিত। আন্দামানের পরেই ছিল এর স্থান। সময় নষ্ট করতে চাইছি না, যতটা তাতে নিচে যাওয়া যায়। গিয়ে একবার মহাকাল যাওয়ার ইচ্ছা আছে, যদি ওয়েদার সাথ দেয়। যদি যাই অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, বড় হবে, একটু র ভিডিও, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে জেলখানা অ্যাকচুয়ালি। 6x6 থাকার অভিজ্ঞতা যাদের আছে তারা জানে। ভগবান না করুক কাউকে এরকম এক্সপিরিয়েন্স নিতে হয়, আর এরকম কোনো কাজ কেউ করবে না। অবশ্য সবসময় কাজ করলেই যে হয় তা নয়, ইচ্ছাকৃতভাবে অনেক কিছু করা যায়, যতটা সেফ সাইড থাকা যায়। এই দেখুন গাইস, উন্নতি চুরি হয়ে যাচ্ছে। একটা লোকাল ছেলে ইলেকট্রিকের যে তারগুলো লাগানো আছে সেগুলো চুরি করছে এখানে বসে বসে। বক্সা ফুটে সব ইলেকট্রিকের তারগুলো চুরি হচ্ছে। দেখে নাও এখানকার লোকাল ছেলে। উন্নয়ন করলে কি হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকের মধ্যে এই সিভিক সেন্সটা চলে গেছে। ওই সাইড দিয়ে বাউন্ডারি ওয়াল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অত একে তো ঘন জঙ্গল, এখন বর্ষাকাল, ওদিকে আর যাচ্ছি না। একটু দিকে পায়ে হেঁটে ভ্রমণ করে নিই। বক্সার পুরনো ঐতিহ্য, সেটাকে রিনোভেট করে রেখে দিয়েছে, খুব ভালো। এখানে বসার জন্য কিছু জায়গা আছে ছোট ছোট। টাইম পেলে হয়তো বসতাম, টাইম আছে হাতে, বাট ওয়েদারটার জন্য আরও তাড়াহুড়ো করছে। একটা জিনিস খুব খারাপ লাগলো, এখানকার সরকারকে রিকোয়েস্ট করব, বা এখানকার প্রশাসনকে রিকোয়েস্ট করব, এই বক্সা ফোর্ট যেটা রিনোভেট হয়েছে, আমরা ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে ওই ইলেকট্রিকের তার বা ওয়্যারিং যেগুলো ছিল সেগুলো চুরি করছে। যেহেতু আমরা দুজন আছি, রিস্ক নিলাম না। এখন তার কাছে অস্ত্র আছে, মানে অস্ত্র মিন্স ওই দা আছে। এখন মানুষের কথা তো বলা যায় না, তো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখানকার লোকাল যারা আছো তারাই যদি না এটাকে রক্ষণাবেক্ষণ করো, তাহলে তোমাদের এই যে ট্যুরিস্ট আসবে, তোমাদের এখানকার দোকানপাট চলবে, গাড়িদের যারা গাড়ি ভাড়া নিয়ে ভাড়া দেয় আর কি, তাদের একটা সংসার চলবে। তোমরাই যদি এটাকে রক্ষণাবেক্ষণ করো তাহলে কে করবে? আর সরকারকে বলবো এটা একটা বিশেষভাবে দৃষ্টি দিতে এটাকে, বা দেখাশোনা করতে কোনো কেয়ারটেকার বা কিছু দিয়ে। এটা হচ্ছে মেন গেট বক্সা ফোর্ট এন্ট্রির। এটা হচ্ছে মাঠের এই এক ধার থেকে। গরমে ঠান্ডার ফিল নিতে চাইলো 1-2 দিনের জন্য এটা বেস্ট জায়গা। একদম সাইলেন্ট মুড, হইচই নয়। একান্ত কাটাতে চাইলে এই জায়গায় আসতে পারো, লেপ চাকা। শুধু ভিউটা দেখো, ভিউটা ওয়াও, এখান থেকে পুরো খাই। আর এই ভিউটা হচ্ছে লেপ চাকার যে গেটটা আছে, ওই গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই লাল টিনের সেটটা। ওই গেটটা দিয়ে ঢুকেই ডান দিকে একটা রাস্তা উপরে উঠে আসছে, ছোটো ছোটো টেল, একটুখানি সলিড ভিউ আছে, মানে লেপ চাকা যাওয়ার আগে মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে।
আর একটা বাচ্চা দুলছে দোলায়। এই হচ্ছে রাস্তা, ভিউটা আসার। আজকে বৃহস্পতিবার, এখানকার মার্কেট পুরো বন্ধ। যদি কেউ বৃহস্পতিবারে আসো তাহলে এই রাস্তার পুরো দোকানপাট সব বন্ধ, ম্যাক্স টু ম্যাক্স। একটা দুটো দোকান হয়তো খোলা আছে, ওই হালকা স্ন্যাক্স হয়তো খেতে পারবে, মানে কুড়কুড়ে চিপস, আদার্স মোমো বা হয়তো কিছু হবে না। কারণ আমরা চা খেয়ে বেরিয়েছিলাম, যাওয়ার সময় যে দোকানটায় মোমো খেয়েছিলাম ভেবেছিলাম যে ওই দোকানে মোমো খাবো, কিন্তু এসে মিস কল হয়ে গেল। যখন গেছি তখন রোদ্দুর ছিল, একরকম ওয়েদার ছিল, এখন আবার একরকম ওয়েদার, আবার শিরশির করে জলও পড়ছে হালকা, মানে একদম গুঁড়ো গুঁড়ো গুঁড়ি জল। এটা হচ্ছে 0 পয়েন্ট, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে সবুজ রঙের। কিছুক্ষণ দাঁড়াবার পর আমাদের গাড়ি আসে। আমরা এখান থেকে শান্তালা বাড়ি, ওখান থেকে জয়ন্তী যাব, তারপর আমরা আর একটা ট্রেকে বেরোবো মহাকালের উদ্দেশ্যে। হচ্ছে আমাদের 4র্থ দিন। দুদিন আমরা ছিলাম ওপরে, প্রথম দিন এখানে এসেছিলাম, কালকে আমরা ব্যাক করবো। তো আজকে সময় আছে, একটু যাবো মহাকাল দেখতে, মানে জয়ন্তী থেকে মহাকাল। এখান থেকে আই থিঙ্ক 1 ঘন্টা 20 মিনিট লাগবে হেঁটে। যদি জল কম থাকে তাহলেই দেখতে পাবো, যাই দেখি। আমার সাথে আছে সাধন স্যার, ওয়াও, আর আমাদের ওই জেঠু নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একাই হয়তো যাওয়া যেত, এখানে কোনো দিন আসেনি, জায়গাটাও জানি না, তাই বললাম জেঠুকে যেতে একটু আমাদের সাথে। চলো, শুধু পাহাড়ের রেঞ্জটা দেখো। আমরা ওই উপরটাই ছিলাম, উপরটা ওইখান থেকে দেখতে পাচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় খেতে যাচ্ছি তো, ইয়ে লাগানো আছে তো। কাকা বলছে 500 নিচে কাজ করবো না। যাচ্ছে না। আমার বন্ধু সাধন বলছে 5 বছরেতে এত হাঁটাওনি আমাকে। এখানে জলের স্রোত আছে বেশ ভালো, ওদিকেও জলের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। আরও বেশি জল কালকে, জলের জন্যে কিছু কিছু জায়গায় খুব রিস্কও লাগছে, পা স্কিড করছে। আজকে সূর্য নেই, মেঘলা আছে, জায়গায় জল হয়ে গেলে একটু বিপদ হয়ে যাবে, কিন্তু যা ওয়েদার আছে না, একদম অসাম ওয়েদার, অসাম ওয়েদার। ক্রক্স পরে আসার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাই। এটা নদী, ওই আমাদের গাইড যাচ্ছে, এই হচ্ছে পাহাড়। এখানে নদীটা অনেকটা বেশ চওড়া, বেশ জল আছে। আমরা এখান দিয়ে যাই, গিয়ে ওখান দিয়ে টপকাবো। ওপরে জল হয়েছে তো, জলের ফ্লোটা অনেকটা বেশি আজকে।
একটা ওয়াও, পরশু দিন তার আগের দিন আর কি, 3 দিন আগে এতটা জল ছিল না। আমরা এখন দেবাদিদেব মহাদেবকে দেখার জন্য ঘোর তপস্যা করছি। কিন্তু যা জল, এক হাতে ফোন করে পার করবো সেই সমস্যা। হ্যাঁ, আমরা সেখান থেকে আসছি হেঁটে হেঁটে, প্রায় 1 ঘন্টা হাঁটা হয়ে গেল। পড়ে গেলেই ব্যাস ফোন সমেত যাবে। প্রচুর মেহনত করছে লোকটি যাওয়ার জন্যে। প্রচুর জলের স্পিড এখানে, আমিও যাব। প্রচুর ঠান্ডা জল। এই নদীর স্রোত, ওপার থেকে এপারে আসছি। এখানে জলের এই টান। আনন্দও হচ্ছে, ভয়ও পাচ্ছে। যদি একবার যদি একবার পা পিছলে যায়, যাক, অ্যাডভেঞ্চার না থাকলে তো ভালো লাগবে না আবার। হ্যাঁ হ্যাঁ, এতটা জল হতো না কালকে, পাহাড়ে তো ভালো জল হয়েছে, যার জন্য পুরো জলটা নেমেছে আজকে। সকালে হাতি এসেছিল, হাতির অনেক পটি পড়ে আছে রাস্তায়। বাজে স্মেল আসছে, আশপাশে কিছু একটা আছে। পায়ের ছাপ দেখে মনে হচ্ছে বাইসন কাছাকাছি, ভয়ও লাগছে। আমরা 3 জন আছি মাত্র, জনপ্রাণী নেই। আর কতটা কতটা ये नदी हमको पार करना है, देखा जाए। প্রচুর স্রোত গো। কালকে জল হয়েছে, তাই এখান থেকে পার হবো। আহা হা হা হা। ও, আর পার করতে খুব কষ্ট হচ্ছে। যাচ্ছি মহাকালের উদ্দেশ্যে, অনেক কষ্ট করে যেতে হচ্ছে। অ্যাডভেঞ্চার হচ্ছে।
এত বড় ভ্যালিতে মাত্র 3 জন আছি এখন। জন্তু জানোয়ারের গায়ে স্মেল আসছে, পায়ের ছাপ দেখতে পাচ্ছি, হাতির পটি আছে, বাট সামনাসামনি এখনো খুব হয়নি, ফলে খুব বিপদ। পুরো ভ্যালি ফাঁকা। আমরা দুজন উপর দিয়ে হাঁটছি, আর আমাদের যে গাইড এসেছিল সে নিচে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, খিদেও পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, কারণ সেই 10টার সময় বেরিয়েছি জল খেয়ে, এখন বাজে 2টো, এখনও 1-1.5 ঘন্টা লাগবে যেতে। আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছিলাম, সত্যি অ্যাডভেঞ্চার পূর্ণ হয়েছে, হেভি লেগেছে উপরে ওটা থেকে নিয়ে নিচে পর্যন্ত। পরে আমরা এখনও 1.5-2 ঘন্টা হাঁটছি, বেঁকে যে পুরো নদী ধরে ধরে এসেছি। ভয়ও লাগছিল, পশু পাশু এখানে সব কিছু আছে, পশু জন্তু জানবার, ভয়ও লাগছে, কিন্তু একটা রোমাঞ্চ ফিলও হচ্ছে। আমার সাথীরা আগে চলে গেছে, পেছলে এখানে অসুবিধা আছে, ভয় আছে। তো গাইস পরে দেখা হচ্ছে। देखो ना गाइस, देखो ना, हम नदी क्रॉस कर रहे हैं। আমরা অনেক মেহনত করে এই নদী পার করে এসে এই মহাকালে সিঁড়ি পেয়েছি। সিঁড়ি অনেক লম্বা ছিল, ভেঙে চলে গেছে, কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেবের সাথে দেখা করবো বলে আমরা জেদ ধরে, অখণ্ড জেদ ধরে আমরা এখানে এসেছি। মাত্র 2 জন, এই পাহাড়ের ভিউ। গাইস সঙ্গে থাকবেন, আমরা মহাকালকে আপনাদের দর্শন করাবো। ওই দেখা যায় মহাকালের মন্দির। পাড়া যেতে হবে, কিন্তু জলের যা স্রোত, যেতে পারবো কি সম্ভব? লাঠি তো জোগাড় করিস। হ্যাঁ, যাওয়া যাবে না, প্রচুর স্রোত, যাওয়া যাচ্ছে না গাইস, জলের স্রোত প্রচুর। কিন্তু আমরা একটুখানি চলে এসেছি আমাদের লক্ষ্যে। আমার তো ভয় লাগছে, সত্যি কথা বলতে। সরি গাইস, এর আগে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না যাওয়ার, প্রচুর স্রোত। হাত দিয়ে আমরা বে টু যাওয়ার বড় মহাকাল মানে দেখতে পাচ্ছি, মানে বে টু বড় মহাকাল, কিন্তু রাস্তা কিছু খুঁজে পাচ্ছি না। এই আমাদের ইনির সঙ্গে দেখা হয়েছে, আঁকা এনাকেই ঘর করে চলে যেতে হবে। প্রচুর রিক্সি হয়েছে, টান প্রচুর জলের। আর আমরা প্রায় এখান থেকে 8-9 কিলোমিটার হেঁটে এসেছি, বেশিও তো কম নয়। শরীরও সাথ দিচ্ছে না, জলও নেই, আর আমরা দেখতেও পাচ্ছি না। আমরা মাত্র 2 জন আছি, রিক্স হয়ে যাচ্ছে, অচেনা জায়গা। জায়গা সুন্দর কিন্তু ভয়ঙ্কর, সব সুন্দরী জিনিস ভয়ঙ্কর হয়। দেখা পাওয়া গেছে, বাট এমন একটা কন্ডিশন, পাশে যাওয়া যাচ্ছে না। একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে পুরো, আর এখান দিয়ে ওখানে যাওয়াটা পসিবল না। তো বাবা মহাদেবকে এখান থেকেই প্রণাম করে নিলাম। महादेव त्रिपुरारी जय जय देवा।
আমরা অনেক চেষ্টা করেও যেতে পারিনি মহাকালে, কিন্তু যে ব্রিজটা ছিল মহাকালে যাওয়ার তো পুরো মানে ভেঙে নষ্ট হয়ে গেছে। তাও রিস্ক নিয়ে নামলাম, এত টান দিচ্ছি জলে, নামা গেল না। তো সরি গাইস, আমাদের মহাকালের দর্শন করাতে পারলাম না। খুব চেষ্টা করেছি, প্রায় 7-8 কিলোমিটার হেঁটে এসেও লাস্ট পর্যন্ত লড়েছি, তাও হলো না, পুরো ভেঙে সব নষ্ট হয়ে গেছে। প্লাস একটা জঙ্গলি কুত্তার সাথে সাক্ষাৎ হয়েছিল, তাকে হ্যান্ডেল করতে করতে দম বেরিয়ে গেছে, তো আমরা সেই ভয়ে ব্যাক করেছি। একদম টাটকা আমলকি। আমলকি? আমলকি। এই তো আমলকি, এই দেখো আমলকি গাছ টাটকা পাড়ছি গাছ থেকে। এখনও ফিরিনি, 3:25 বাজে, এই ফিরছি, কাছাকাছি এসে গেছি। এবারে হোটেলে যাব, চান খাওয়া দাওয়া করবো, করে সামনে একটু মার্কেট মতো আছে, ছোট্ট ছোট্ট কয়েকটা দোকান আছে, একটু বিকালা ঘোরাঘুরি করবো, দেন ব্যাক। ভালো লাগলো খুব, সময় পেলে আবার আসবো। কাঁকড়ে ভর্তি হয়ে যাবে, কাঁকড়ে ভর্তি হয়ে যাবে। চলে যাচ্ছি শেষ বেলায় চান করে নিচ্ছে একবার, বলছে এত বড় পুকুর যদি আর না পাই। চলে যাচ্ছি। এই জল টান কেমন টেনে চলে যাচ্ছে গাইস, এই জল আমাকে টেনে চলে যাচ্ছে, বুঝতে পারছো? কত বড় পুকুর রে ভাই, হ্যাঁ?